এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায়। আজকে আমি চলে এসেছি আমার আইফোনটাকে মেরামত করানোর জন্য। এটা নষ্ট হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আসলে ডিসপ্লেতে কিছুই আসছে না, ঠিক আছে। এটা সম্পূর্ণ নষ্ট হয়ে আছে। আমি আজকে এটাকে মেরামতের জন্য চলে এসেছি মোবাইল ফিক্সারে, ঠিক আছে। কীভাবে এক্স্যাক্টলি মেরামত করা হয় এবং মোবাইল ফিক্সারে কী কী সার্ভিস রয়েছে সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা কিন্তু অনেকদিন ধরে চাচ্ছিলেন যে আমরা এইরকম একটা ভিডিও নিয়ে আসি যে মোবাইল কীভাবে মেরামত করা হয় বা কোথায় ভালো মেরামত করানো যায়। এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করেন আপনাদেরকে। তো যারা কমেন্ট করেন প্রত্যেকের জন্য খুব ভালো একটা সলিউশন। আর এখান থেকে মেরামত করানোর পর এক্স্যাক্টলি আমি আপনাদেরকে জানাবো যে কেমন সার্ভিস পাচ্ছি। যদি ভালো সার্ভিস হয় তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ডেড করবো। দেখা যাক এখানে কী কী সার্ভিস পাওয়া যায়। চলুন শুরু করি। এটা আপনার ডিসপ্লেতে সমস্যা। এটা কি ডিসপ্লে একদম ভেঙে গেছে? হ্যাঁ, ডিসপ্লে যে দেখতে পাচ্ছেন পুরো একদম ভেঙে গেছে। এটা আমাদের কি করবে? এটা মানে ডিসপ্লেটা পুরোটাই চেঞ্জ করবেন নাকি মেরামত করবেন? না না, ডিসপ্লেটা পুরোটা চেঞ্জ করব। ডিসপ্লে পুরোটাই চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করবেন বা আপনাদের এখানে আর কি কি সার্ভিস আছে একটু আমাকে একটু কাইন্ডলি বলেন। এই যে আমাদের মেশিন আছে, মেশিনে দিব 5 মিনিটের ভিতরে ডিসপ্লেটা খুলে যাবে, তারপর আমরা নতুন ডিসপ্লে লাগায় ফিটিং করে দেব। আমি একটা আইফোনের কাজ করতেছি, আইফোন 6s। এটা আপনার হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তো সেটটা খুলছি, এখন দেখবো সেটটা কি প্রবলেম। ভিউয়ার্স, এবারে আমরা কথা বলবো মোবাইল ফিক্সারের ওনার সজীব ভাইয়ের সঙ্গে। সজীব ভাই, বেসিক্যালি আপনাদের এখান থেকে কি কি সার্ভিস পাওয়া যায় একটু বলবেন। আচ্ছা, এখানে ভাইয়া আপনি বেসিক্যালি হয়েছে কি, আপনি যে স্পেসিক্যালি যে এই প্রবলেমটা সলভ করি এরকম না। আপনার ফোনের এ টু জেড সমস্যা কিন্তু এখানে সমাধান করতে পারবেন। এ টু জেড মানে ডিসপ্লে চেঞ্জ থেকে শুরু করে ব্যাটারি চেঞ্জ, যত আইসি প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম, মানে এ টু জেড। এখানে আপনার স্পেসিক্যালি এটা নাই যে আমার কাছে বাংলাদেশের সবচেয়ে যত ধরনের টেকনোলজি আছে সব আছে আমার কাছে। আপনি লেজার টেকনোলজি বলেন, আইস টেকনোলজি বলেন, সব ধরনের টেকনোলজি আছে আমার কাছে। ঢাকার হাতিরপুলের মোতালেব প্লাজার মোবাইল ফিক্সারের মোট 5টি শপ রয়েছে। স্ক্রিনে মোবাইল ফিক্সারের সবগুলো অ্যাড্রেস দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। এইখানে কিন্তু আবার আরেকটা কথা আছে, মোতালেব প্লাজায় কিন্তু মোবাইল ফিক্সারের কপি আছে। কপি আছে? কপি 2-3টা দোকান খুলছে অলরেডি, নামের সাথে নাম ম্যাচ করে, সাইনবোর্ড ম্যাচ করে। সো এদের দিকে প্রতারিত হবে না। আমি আশা করি যে আমার যারা অডিয়েন্স আছেন তারা আমার দোকান যেই নাম্বারগুলো, ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন। আর মেনলি আমার যে টি শার্ট আছে অফিসিয়াল রেড এবং হোয়াইট, ওইটা দেখে আপনারা কাজ দেবেন। যদি আপনাদের সার্ভিস কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ফ্যাসিলিটি আছে? অবশ্যই এখানে আপনার যদি সার্ভিস নিতে চায় তো অবশ্যই আপনার সুন্দরবন যে কুরিয়ার সার্ভিস আছে, আমার পাশেরটাই সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এখানে আসলে এবং দেওয়া এবং নেওয়া নিয়ে কোনো প্রবলেম নেই। আর জাস্ট দিবে আপনার সুন্দরবনের কুরিয়ার সার্ভিসে, আমরা আসলে সাথে সাথে কাজ করে আপনাকে পার্সেল করে দিব। এটা টাচ ডিসপ্লে ব্যাক সেল এখন কি ঠিক হয়েছে পুরোপুরি? হ্যাঁ, মনে হচ্ছে ঠিক আছে। আপনি কি স্যাটিসফাই? এখন এটা ইউজ করার পর আমি বুঝতে পারবো আমি স্যাটিসফাই কিনা। টেকনোলজির যারা ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য আপনারা কি স্পেশাল ব্যবস্থা করেছেন সেটা বলেন। আচ্ছা, আপনার ভিউয়ার্সরা যদি আসে তাহলে আমি যে মেশিনের প্রোটেক্টর আছে একটা, যে আমরা 400 টাকা 300 টাকায় সেল করি, ওটা ফ্রি দেবো। আপনার যদি আপনার ভিউয়ার্সরা আসে আমি ফ্রি দেবো ইনশাআল্লাহ। তাহলে বিষয় হচ্ছে যদি আপনারা এফআর টেকনোলজি রেফারেন্স দেন তাহলে হয়তো এখান থেকে বেশ কিছু ডিসকাউন্ট পাবেন। সো বুঝতেই পারছেন, এটা সজীব ভাই নিজের মুখে বললো। সো আসার পর অবশ্যই এখানে এফআর টেকনোলজির রেফারেন্স দেবেন। আমরা যখন একটা স্মার্টফোন নিয়ে সার্ভিসিং সেন্টারে যাই তখন তাদের কাছে আমাদের 3টা প্রত্যাশা থাকে। প্রথমটা হচ্ছে এই শপের যে কারিগর বা ইঞ্জিনিয়ার রয়েছে তারা কতটুকু দক্ষ, দ্বিতীয়ত হচ্ছে তারা কত স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে এটাকে ডেলিভারি দিতে পারছে, তৃতীয়ত হচ্ছে তাদের আন্তরিকতা। এই 3টা জিনিস যদি ঠিক থাকে তাহলে টাকা একটু বেশি লাগলেও প্রবলেম নেই। বাট আমি এই 3টা জিনিস খুঁজতে গিয়ে
প্রায় 2 ঘন্টার মতো অতিক্রান্ত করেছি, যেখানে আমার কাজ প্রায় 5 মিনিটে শেষ হয়ে গেছিলো। সেখানে আমি বেশ কিছুক্ষণ অবজারভেশন করেছি এবং তাদের যে কয়েকটা শপ রয়েছে প্রত্যেকটা শপে গিয়েছি এবং তাদের আন্তরিকতার আমি কোনো ঘাটতি দেখিনি এবং তাদের যে কারিগর ছিল বা ইঞ্জিনিয়ার ছিল তারাও কিন্তু যথেষ্ট দক্ষ, খুব দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দিতে পারছিল। আর কোনো একটা জিনিস বললে কিন্তু খুব ইজিলি তারা ক্যাপচার করতে পারছিল যে এটা কী প্রবলেম রয়েছে বা এটা কীভাবে সলভ করতে হবে। আমি এই জিনিসগুলো অনেকক্ষণ পর্যন্ত দেখেছি। আর একটা জিনিস হচ্ছে এতে কিন্তু খুব কম টাকায় আপনারা সার্ভিসিং করাতে পারছেন, কারণ অন্যান্য সবগুলোর তুলনায় কিছুটা কম্পেয়ার করে দেখলাম যে অনেকটাই কমে সার্ভিসিং করাতে পারবেন। আর এফআর টেকনোলজি রেফারেন্স দিলে কিছুটা কম তো মাস্ট বি পাচ্ছেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই সবটাকে অনায়াসে মোবাইল সার্ভিসিং সেন্টারের জন্য। ভিউয়ার্স, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।